যারা অস্ট্রেলিয়াতে পড়তে যেতে চাচ্ছ তাদের জন্য এখন আমি এমন একটা ইনফরমেশন দিব যেটা তোমরা কখনো হয়তো শুনো নাই। সেটা হচ্ছে 8 বছরের স্টাডি গ্যাপ নিয়ে ইন্টারমিডিয়েটের পরে অস্ট্রেলিয়ার ভিসা হয়েছে। কি বিশ্বাস হচ্ছে না? আচ্ছা, একটা গল্প বলি, গল্পটা তুমি শোনো। হ্যাঁ, একজন স্টুডেন্ট সে এইচএসসি কমপ্লিট করেছে 8 বছর আগে। তারপরে সে বাংলাদেশে ভর্তি হয়েছিল একটা প্রাইভেট মেডিকেলে ও 3 বছর কমপ্লিট করেছে। তারপরে ইউনিভার্সিটির সাথে যে কোনো একটা প্রবলেম হওয়ার কারণে তাকে ইউনিভার্সিটি থেকে বের করে দেয় মেডিকেল থেকে। এখন সে কি করবে? পরবর্তীতে সে প্ল্যান করে যে আমি মালয়েশিয়াতে চলে যাব এবং অস্ট্রেলিয়ার যে ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটি অফ ওলংবন, তার যে ক্যাম্পাস আছে মালয়েশিয়াতে, সেখানে আমি ভর্তি হব। এবং সে তার জন্য আইএলটিএস প্রিপারেশন নেয় এবং আইএলটিএস পায় 8, ওভারঅল 8, নো ব্যান্ড লেস দেন 7.5। তো 8 বছরের স্টাডি গ্যাপ নিয়ে ইউনিভার্সিটি অফ ওলঙ্গনে ইনফরমেশন টেকনোলজি এই কোর্সে ও ভিসা পায় নভেম্বর 2025 ইনটেকে। এবং পরবর্তীতে এক সেমিস্টার কমপ্লিট করার পর ইন মালয়েশিয়া ইউনিভার্সিটি অফ ওলঙ্গন ও রিকোয়েস্ট করে ইউনিভার্সিটিকে আই ওয়ান্ট টু ট্রান্সফার টু দ্য মেইন ক্যাম্পাস। ইউনিভার্সিটি অফ ওলঙ্গন মালয়েশিয়া ক্যাম্পাস ফুল প্রসেসিংটা করে দেয়। সো ইন্টারনালি ওকে বাংলাদেশেও আসতে পারে। ওর স্টুডেন্টের যে বাবা, তার যে এফডিআরটা ছিল 70 লাখ টাকার এফডিআর ছিল, যেটা জেনুইন ছিল, একদম প্রপার জেনুইন ডকুমেন্টেশন ছিল। এবং ভিসা সাবমিশন থেকে শুরু করে এভরি সিঙ্গেল থিংস ইউনিভার্সিটি করেছে। স্টুডেন্টের কোনো কাজ নাই। মালয়েশিয়া থেকে স্টুডেন্ট ভিসা পেয়েছে মে ইনটেকে। হ্যাঁ, সো এই মে ইনটেকে ভিসাটা মানে কি? হ্যাঁ, মে জুন ইনটেক এই কিছুদিন আগে। সো এটা মানে হচ্ছে বাংলাদেশ কিন্তু লেভেল 3 হওয়ার পরেও ওর ভিসা হয়েছে মালয়েশিয়া থেকে। ইউনিভার্সিটি অফ ওলঙ্গন হচ্ছে লেভেল 1 ইউনিভার্সিটি। হ্যাঁ, সো এখানে ভিসা হওয়ার অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। নাম্বার 1 আমার কাছে যেটা মনে হয়েছে যে স্টুডেন্টের আইএলটিএসটা খুব ভালো। সো উইচ ইজ এ ভেরি গুড থিংস। নাম্বার 2, স্টুডেন্টের স্টাডি গ্যাপ ছিল, বাট স্টুডেন্ট ইজ এ জেনুইন, স্টুডেন্টের কোয়ালিটি ছিল। আচ্ছা, সো দুইটা জিনিস ইজ ইম্পর্টেন্ট। স্টুডেন্টের সোর্স অফ ফান্ডটা ভালো ছিল, 3টা জিনিস। আর ইউনিভার্সিটি ভালো ছিল। হ্যাঁ, সো হি চুজ দ্য টপ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ ওলঙ্গন, র্যাঙ্কিং 184। হ্যাঁ, তো এত চমৎকার একটা ইউনিভার্সিটি, হ্যাঁ, যে স্টুডেন্ট চুজ করেছে এবং রাইট কোর্স চুজ করেছে এবং ইউনিভার্সিটি থেকে সব ধরনের সাপোর্ট সে পেয়েছে। তো এখন জিনিসটা হলো, আমার এই মেসেজ থেকে তোমরা কি শিখলা? তোমরা এটা শিখলা যে তুমি যদি এখন বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে আবেদন করতে চাও, হাই চান্স তোমার ভিসাটা হবে না। তাহলে তুমি কি করতে পারো? তুমি প্রথমে যাবা হচ্ছে মালয়েশিয়াতে, ইউনিভার্সিটি অফ ওলঙ্গনে এক সেমিস্টার তুমি কমপ্লিট করবা। কমপ্লিট করার পর দেন ইউ অ্যাপ্লাই টু দ্য মেইন ক্যাম্পাস উইচ ইজ ইউনিভার্সিটি অফ ওলঙ্গন, অস্ট্রেলিয়া। এবং ইউনিভার্সিটি অফ ওলঙ্গন কিন্তু আপনার নর্মালি পিএসডব্লিউ, অন্যান্য ইউনিভার্সিটি যেমন 2 বছরের পোস্টারি ওয়ার্ক পারমিট, ইউনিভার্সিটি অফ ওলঙ্গন যে মেইন ক্যাম্পাস সেখানে কিন্তু 3 বছরের পোস্টারি ওয়ার্ক পারমিট। এবং ওলঙ্গন যে লোকেশনটা, এটা কিন্তু সিডনি থেকে তুলনামূলক অনেক কাছে, রাইট? উইদিন 1 আওয়ার ইউ কুড কাম টু সিডনি। সো এখানে কিন্তু তোমার এমন না যে আমি অনেক দূরে থাকি, ইটস নট লাইক দ্যাট। এবং এটা রিজিওনাল লোকেশন হওয়ার কারণে ইউ আর গেটিং পিএসডব্লিউ 1 extra year which is 3 years. Also you will get the regional লোকেশন হওয়ার কারণে এডিশনাল সাপোর্ট। তো আমি যদি ওভারঅল সবকিছু চিন্তা করি, আমি যেতে চাই অস্ট্রেলিয়া, অ্যাপ্লাই করলাম, রিজেকশন খাইলাম, এটা হলো অপশন নাম্বার 1। অথবা অপশন নাম্বার 2, আমি যেতে চাই অস্ট্রেলিয়া, আই উইল অ্যাপ্লাই ইউনিভার্সিটি অফ ওলঙ্গন মালয়েশিয়া, আই উইল স্টাডি 1 semester, দেন আই উইল ট্রান্সফার টু দ্য মেইন ক্যাম্পাস এন্ড আই উইল গেট দ্য ভিসা। এখন তোমরা কোনটা চুজ করতে পারো, ইটস ইয়োর ডিসিশন। সো অস্ট্রেলিয়ার ড্রিম তোমার বন্ধ করার কিছু নাই। আর আরেকটা সারপ্রাইজিং জিনিস, সেটা কিন্তু আমি নিজে সারপ্রাইজ হয়েছি, রিয়েলি বিলিভ মি। একটা স্টুডেন্ট যার এত বড় স্টাডি গ্যাপ, আমরা নর্মালি কি চিন্তা করি, এত বড় স্টাডি গ্যাপ তোমার ভাই অস্ট্রেলিয়া ভিসা হবে না। অস্ট্রেলিয়া তো 6 মাসের, 1 বছর 1.5 বছর স্টাডি গ্যাপেই তো রিজেকশন করে দেয় বাংলাদেশ থেকে, রাইট? এই স্টুডেন্টের 8 বছরের স্টাডি গ্যাপ হওয়ার পরেও, 8 বছরের স্টাডি গ্যাপ হওয়ার পরেও হি গট অস্ট্রেলিয়ান ভিসা। আনবিলিভেবল। সো তার মানে কি, ভয়ের কিছু নাই। তোমরা আসলে এত টেনশন করো না, অস্ট্রেলিয়া আমি যেতে পারবো না, অস্ট্রেলিয়া আমি যেতে পারবো না। ভাই, যাইতে পারবা না বাংলাদেশ থেকে হয়তো, হ্যাঁ, ভিসা রেশিও কম, বাট মালয়েশিয়া থেকে যেতে পারবা না, এটা তো কোনো কথা নাই। আবার মালয়েশিয়াতে একদম ভাঙাচোরা উল্টাপাল্টা ইউনিভার্সিটি গেলা, সেখান থেকে তুমি ট্রান্সফার হয়ে অস্ট্রেলিয়া চলে যাবা, এটাও বিশ্বাস করার কিছু নাই। যদি তুমি মনে করো যে হ্যাঁ, ট্রান্সফার প্রোগ্রামে তুমি অস্ট্রেলিয়াতে যাবা, দেন ইউ হ্যাভ টু চুজ রাইট ইউনিভার্সিটি। লাইক ইউনিভার্সিটি অফ ওলঙ্গন কুড বি একটা অপশন, টেলার্স ইউনিভার্সিটি কুড বি দ্য অপশন। লাইক টপ ইউনিভার্সিটি তোমাকে চুজ করতে হবে। মানে মানে আলতু ফালতু ইউনিভার্সিটি চুজ করলে এখান থেকে তুমি অস্ট্রেলিয়া চলে গেলে, এটারও ভাবার কিছু নাই। আর ইউনিভার্সিটি অফ ওলঙ্গনের খরচ কত? মানে ইফ উই আস্ক ইউ এ কোশ্চেন, হোয়াট ইজ দ্য এক্সপেন্স? দ্য এক্সপেন্স ইজ অ্যাপ্রক্সিমেটলি
প্রথম বছর ওদের টিউশন ফিস যে টোটাল টিউশন ফিস আসে হচ্ছে এক বছরে অ্যারাউন্ড 14 থেকে 15 লক্ষ টাকা প্রথম বছর, হ্যাঁ, টু কমপ্লিট হোল ইয়ার। আর সেকেন্ড ইয়ার ওদের টিউশন ফিস আসে হলো অ্যারাউন্ড 10 থেকে 11 লাখ টাকা। আর থার্ড ইয়ার ওদের টিউশন ফিস আসে হলো অ্যারাউন্ড 5 থেকে 6 লাখ টাকা, মানে কমতে থাকে আর কি, হ্যাঁ। ইফ ইউ ওয়ান্ট টু কমপ্লিট দ্য হোল ডিগ্রি ইন মালয়েশিয়া ইউনিভার্সিটি ফলো দ্য টোটাল কস্ট উইল বি অ্যারাউন্ড 30-32 লাখ টাকার ভিতরে তোমার টোটাল পড়ালেখা শেষ হয়ে যাবে মালয়েশিয়াতে বসে। ইউ আর গেটিং দ্য অস্ট্রেলিয়ান ডিগ্রি, অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি, অর ইউ কুড ট্রান্সফার টু দ্য মেইন ক্যাম্পাস এন্ড স্টাডি ইন দেয়ার। সো স্বপ্ন দেখা বন্ধ করবা না। আমার এই ভিডিওটি যদি তুমি মনে করো ইটস ইম্পর্টেন্ট টু শেয়ার ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অ্যাজ ওয়েল, প্লিজ এই ভিডিওটি তোমরা শেয়ার করে দাও। হ্যাঁ, এটা তোমাদেরও হেল্প হবে, তোমার বন্ধু এবং যারা জানে না ইনফরমেশন তাদের অনেক হেল্প হবে। আর তোমরা যারা আবেদন করতে চাচ্ছ ইউনিভার্সিটি অফ কোলম্বোনে এই সেপ্টেম্বর অক্টোবর ইনটেকে, সো স্টিল ইউ হ্যাভ টাইম টু অ্যাপ্লাই। Okay, so come and visit Global Heights Puttara office and I will guide you and assist you for your application till visa process. Thank you. দেখা হবে।